আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আজকে আমি আপনাদের সাথে চমৎকার একটি স্বপ্নের কথা শেয়ার করব, যেটি দেখেছেন হজরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হজরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শানে। তো স্বপ্নটি আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আমার কাছে খুবই খুবই ইন্টারেস্টিং এবং খুবই ভালো লেগেছে, মুগ্ধ হয়েছে আমি ঘটনাটি শুনে। সেটি হচ্ছে যে একদা হজরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইশারের নামাজের পরে ঘুমোতে গেলেন, ঘুমালেন। রাত যখন গভীর হলো তখন তিনি স্বপ্নে দেখলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজ শেষ করলেন। দোনো রাকাতে নির্দিষ্ট একটি সূরা নিছে, একটি বলতে দুই রাকাতে দুইটি সূরা আর কি। নামাজ শেষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দিষ্ট একটি স্থানে ট্যাক লাগালেন, হেলান দিয়ে বসলেন। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে খেজুরের একটি হাদিয়া আসলো, খেজুরের একটি থলি হাদিয়া আসলো। ওটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সামনে রাখা। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে বললেন যে সবাই সববন্দি হয়ে বসেন বা দাঁড়ান। মানুষ উপস্থিত যারা ছিলেন তাদের সকলকে কাতার সোজা করে বসতে বললেন। তো সকলে কাতার সোজা করে বসলেন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাতার ডান পাশ থেকে খেজুর নিজ হাতে তকসিম করে দিচ্ছেন, অর্থাৎ বন্টন করছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে যখন আসলেন তিনি বলতেছেন যে আমাকেও একটি খেজুর দিলেন, যেমনটি সবাইকে দিয়েছি। আমি একটি খেজুর মুখে দিয়েছি এবং আরেকটি খেজুর নেওয়ার জন্য সামনে হাত বাড়াইছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুচকি হেসে দিয়ে সামনের দিকে চলে গেলেন। এরপরে তার ঘুম ভেঙে গেল। তিনি বলেন যে আমি লক্ষ্য করে দেখলাম যে ফজরের সময় হয়ে গিয়েছে। আমি মসজিদে চলে গেলাম ফজরের নামাজে অংশগ্রহণ করার জন্য। গিয়ে দেখতেছি যে হজরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজ পড়াচ্ছে। আশ্চর্যের বিষয় হচ্ছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সূরা দিয়ে নামাজ পড়িয়েছেন, একই সূরা দিয়ে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করতেছেন? নামাজ পড়াচ্ছেন। নামাজ শেষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে স্থানে, যে জায়গায়, যেভাবে ট্যাক লাগিয়ে হেলান দিয়ে বসেছেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একইভাবে একই স্থানে একই জায়গায় হেলান দিয়ে বসছে। যেমন খেজুরে পুটলি, খেজুরের থলি হাদিয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সামনে ছিল, হুবহুব একই খেজুরের থলি হাদিয়া ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে আছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে ডান পাশ থেকে খেজুর তকসিম করার আগে মানুষ অর্থাৎ উপস্থিত সাহাবায়ে কেরামদেরকে বললেন যে তোমরা সব বন্ধু হয়ে বসো, তখন সাহাবায়ে কেরামরা সব বন্ধু হয়ে বসলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডান পাশ থেকে খেজুর তকসিম করা শুরু করলেন এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যখন আসলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটি খেজুর দিলেন। তিনি ওই খেজুরটি মুখে দিয়ে আরেকটি খেজুর নেওয়ার জন্য হাত বাড়ালেন। এখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে তাকিয়ে মুচকি হাসি দিলেন এবং বললেন যে রাত্রিবেলায় আপনি যখন স্বপ্নে দেখেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর তকসিম করেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই নিয়মে তকসিম করেছেন আমি একইভাবে খেজুর তকসিম করতেছি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলকে একটি করে খেজুর দিয়েছে। এটা ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর তকসিমের ভাগ বন্টনের নিয়ম। তো আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উল্টো কাজ কিভাবে করি, এটা প্রশ্নের জবাব আপনি আমাকে দেন, আমি আপনাকে দ্বিতীয় খেজুরটি দেব। প্রিয় দর্শক, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শান কত উঁচু, কত উঁচু, এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর শান কত উঁচু। তার মানে এই নয় যে অন্যান্য সাহাবায়ে কেরামদের কোনো শান, কদর, মর্যাদা, ইজ্জত নেই, বিষয়টা এরকম নয়। তবে ওই দুইজন সাহাবার শান, মান, মর্যাদা কতটা বড়, কতটা উঁচু, তাদের মন মানসিকতা কীরকম থাকার কারণে এরকম পর্যায়ে তারা পৌঁছতে পেরেছে, তাদের আমল আখলাক কীরকম থাকার দরুন আল্লাহ পাক রব্বুল আলামিন এরকম স্তরে তাদেরকে পৌঁছে দিয়েছে। তারাও মানুষ আর আমরাও মানুষ, তাদের মতো একই আমল আমরা করতে পারছি না। তারা মানুষ হয়ে দেখিয়ে গিয়েছে যে
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর বাতানো রাস্তায় কিভাবে চলতে হয়, নবীর তরিকা মোতাবেক কিভাবে চলতে হয়, আল্লাহকে কিভাবে রাজি খুশি করতে হয়। সুতরাং আমরা ভবিষ্যৎ জিন্দেগিতে যাই করি না কেন সব কিছু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সিরত, সাহাবায়ে কেরামদের সিরতের দিকে লক্ষ্য করে করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।